ভেষজ উদ্ভিদ নিয়ে ভ্রান্ত ধারণা, ভ্রান্ত বিশ্বাস, অবৈজ্ঞানিক ধারণা, ভিত্তিহীন ধারণা, গুজব, ভুল তথ্য এবং মিথ মানুষের জন্য প্রাণহানির কারণ হতে পারে। আসলে কিভাবে হতে পারে চলুন একটু এই বিষয়ে জেনে নিই। আমি সবসময় চেষ্টা করি উদ্ভিদ সম্পর্কে বিজ্ঞান ভিত্তিক যাচাই করা তথ্য তুলে ধরতে। উদ্দেশ্য একটাই, আপনারা যেন সঠিক বিষয়টা জানতে পারেন, ভুল ধারণা থেকে দূরে থাকতে পারেন এবং প্রকৃতিকে বুঝে সচেতনভাবে ভেষজ ঔষধ ব্যবহার করতে পারেন। আজকাল কিছু বিষয় আমার দৃষ্টিগোচর হয়েছে, যেমন অ্যাকেমেলা অলারেসিয়া বা টুথেক প্ল্যান্ট, ইলেকট্রিক ডেইজি, মহাতিতিঙ্গা বা বনগাদা, যেভাবেই বলেন, এই উদ্ভিদটি নিয়ে কিছু ভুল তথ্য এবং তত্ত্ব প্রচার করা হচ্ছে, যা সত্যিই জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ। বিষয়টা বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যাসহ আপনাদের সামনে তুলে ধরতে চাই। যদিও আগে অনেকবার এই মহাতিতিঙ্গা নিয়ে কথা বলেছি, ইলেকট্রিক ডেইজি ব্যবহার করে নাকের পলিপস বা নেজাল পলিপস ভালো হয়ে যায় এমন নির্ভরযোগ্য কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। বিষয়টা একটু পরিষ্কার করে বলি। অ্যাকেমেলা অলারেসিয়াতে স্পাইলেন্থল নামের যে যৌগটি পাওয়া যায় তার হালকা অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যানালজেসিক বা ব্যথানাশক গুণ আছে, যা সর্দি ও দাঁতের ব্যথা দূর করতে এবং মুখের ঘায়ের ক্ষেত্রে লোকজ চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে। নাকের পলিপস মূলত দীর্ঘদিনের অ্যালার্জি, যা প্রদাহজনিত একটি সমস্যা। অ্যাকেমেলা অলারেসিয়া প্রদাহ কিছুটা কমাতে পারে, তাই সাময়িক প্রদাহ কমিয়ে দিয়ে নাককে হালকা করে দিতে পারে। কিন্তু নাকের পলিপস ছোটো করে ফেলা বা পুরোপুরি সেরে তোলা, এই ব্যাপারে সরাসরি কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই বা এই সম্পর্কে কোনো স্বীকৃত গবেষণাপত্রেও বৈজ্ঞানিক বিশ্লেষণ প্রকাশিত হয়নি। যদি কেউ এর পাতা এবং কাণ্ড এবং পুষ্পমঞ্জরির নির্যাস নাকে ব্যবহার করেন তাহলে জ্বালা অনুভব হবে, অ্যালার্জিক রিয়াকশান সহ সংক্রমণ হতে পারে এবং দীর্ঘদিন নিজে নিজে ব্যবহার করাটা সম্পূর্ণ অনিরাপদ। সুতরাং যদি কারো নাকের পলিপস হয় বা নেজাল পলিপস হয়, কখনোই মহাতিতিঙ্গা ব্যবহার করবেন না। যত দ্রুত সম্ভব একজন ইএনটি স্পেশালিস্টের শরণাপন্ন হবেন, নতুবা অনেক বড় রকমের সমস্যা হতে পারে। আমাদের মনে রাখা উচিত, ভেষজ উদ্ভিদ মানেই বা ভেষজ ঔষধ মানেই নিরাপদ নয়। ভুলভাবে ভেষজ ঔষধ ব্যবহার করলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিসহ প্রাণহানিও ঘটতে পারে।